আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আজকের দিনে যে কয়েকটা স্টক খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে তার মধ্যে অ্যাডভেন্ট কিন্তু একটা। ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে, সুন্দর স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে। প্রপার এই ট্রেন্ড লাইন থেকেই কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। সো ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে। লুকস ভেরি গুড। আফতাব অটো কিন্তু সারাদিন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে ছিল। লোয়ার লিমিট পর্যন্ত ছিল। তো শেষের দিকে কিন্তু ভালো ডেভেলপ করেছে। ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে। সো আফতাব অটো লুকস ভেরি গুড। অগ্নিসিস নিয়ে তো বলতেছিলাম যে প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও। ভলিউমের ডেভেলপমেন্টটা আছে। তার রিফ্লেকশনটা পাওয়া গেছে। খুবই সুন্দর গ্রিন ক্যান্ডেল। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স আছে। এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। লেটস সি। ইন্ডেক্সের সাথে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যেও গুটি কয়েক স্টক রিফ্লেক্টেড হয়েছে। ফর এক্সাম্পল অগনরি ইন্স্যুরেন্স প্রপার বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। এআইএল লুকস ভেরি গুড। প্রপার কিন্তু ট্রেন্ডি একটা সিনারিওর মধ্যে আছে। নিচে এসে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। ভলিউমের কিন্তু অ্যাক্টিভিটি বেড়েছে। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এখান থেকে আরেকটা সুইং হলেও হতে পারে। লেটস সি। আলিফের মধ্যেও কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও জেনারেট করতে পেরেছে। ভলিউমটাও ইনক্রিজ করেছে। সো টেক্সটাইল সেক্টরের মধ্যে কিন্তু আজকে অনেক বাউন্স ব্যাক পাওয়া গেছে। সবগুলাই মোটামুটি ভালো। যে মুভিং এভারেজের নিচ থেকেও আছে। ছবির মতো বাউন্স ব্যাকও বলা যায়। ইন্ডেক্সেরও রিফ্লেকশনও আছে। দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। ভেরিফাই, সেন্ট্রাল ফার্মা, ওয়েল, ক্যাপিটাল এই ৪ টা স্টককে আবার একসাথে বলতে চাচ্ছি। তো কিছুদিন ধরেই তো বলতেছিলাম এই ৪ টা স্টকের মধ্যে একটারও সিনারিও ভালো না। কিন্তু আমার কাছে মনে হয় রিসেন্ট টাইম সিনারিও আবার একটু চেঞ্জ হয়েছে। মানে মোমেন্টামটা সেলার থেকে চেঞ্জ হয়ে আবার বাইরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এইজন্য এই ৪ টা স্টককে একই ফ্রেমে নিয়ে আসার চেষ্টা করেছি। সবসময় যেটা বলি একেক স্টক একেকভাবে রিফ্লেক্টেড হয়। কিছু ইন্ডেক্সের রিফ্লেকশন ও ২-১ দিন আগে রিফ্লেক্টেড হয়। কিছু ২-১ দিন পরে রিফ্লেক্টেড হয়। তারই প্রপার রিফ্লেকশন কিন্তু আমরা এই ৪ টা স্টকের মধ্যে পেয়েছি। ফর এক্সাম্পল কেপিপিএল এর যদি কথা বলেন, এই কেপিপিএল কিন্তু গতকালই রিফ্লেক্টেড হয়েছে। হয়েই কিন্তু ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। সো আজকেও ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। অনেকদিন ধরেই তো বলেছি যে এই ৪ টা স্টক একটা ফ্লোর মধ্যে থাকে। সো যেহেতু গতকালই কেপিপিএল এর মধ্যে অ্যাক্টিভিটি দেখা গেছে, সো এক্সপেক্টেড যে বাকি ৩ টা স্টকের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা পাওয়া যাবে। তারই প্রপার রিফ্লেকশন এসছে। এর সাথে ইন্ডেক্সেরও বাউন্স ব্যাক আছে। সো ইন দিস কেস এই ৪ টা স্টকে কিন্তু লুকস ভেরি গুড। মানে যেহেতু মোমেন্টাম সেলার থেকে বায়ারের কাছে চলে গেছে। তো ৪ টা স্টকই কিন্তু মুভিং এভারেজ নিচ দিয়ে কন্টিনিউ করতেছে। প্রপার ডাউন ট্রেন্ড এ কন্টিনিউ করতেছে। সো ইনিশিয়াল টার্গেট কিন্তু কখনোই এই যে মুভিং এভারেজ 20 এর চেয়ে বেশি হবে না। কারণ আমরা জানি যে ডাউন ট্রেন্ডি স্টক মুভিং এভারেজ থেকে কিন্তু রেজিস্ট্যান্স পায়। এখন বিষয় যেটা হয়েছে যে মুভিং এভারেজ এর কাছে আসলেই কিন্তু এলার্ট হয়ে যাওয়ার কোনো কিছু না। এখান থেকে একটা সেল সিনারিও জেনারেট করতে হবে। সো সেল সিনারিও আসলে দেন এলার্ট হয়ে যাওয়ার বিষয় আছে বলে আমার কাছে মনে হয়। সো ফার ফর টুডে লুকস ভেরি গুড অল 4 স্টকস। বিচ হ্যাচারিজ এগুলোকেও সেল সিনারিও বলতে চাচ্ছিলাম। কিন্তু ভলিউম অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর ছিল। আরেকটা ফেজের দিকে গেছে। ইন্ডেক্সের সাথে প্রপার রিফ্লেক্টেড হয়েছে। সো এখন এইটাই বলতে চাই যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়, এইটাই দেখার অপেক্ষা। বেস্ট হোল্ডিং ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। দেখা যাক যে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে প্রপার একটা আপসুইং হয় কিনা। আমি সবসময় যেটা বলি যে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনার মধ্যে থাকা উচিত। রিসেন্ট টাইম যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি ও কিন্তু এই ট্রেন্ড লাইন গুলাকে রেসপেক্ট করেছে। সো এখান থেকে আপসুইং হলেই যে সব ভেঙে চলে অনেক উপরে চলে যাবে এত দূর চিন্তাভাবনা না করে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যে এরকম ট্রেন্ড লাইন পর্যন্ত একটা আপসুইং হলেও হতে পারে। সো এইভাবে আমাদের ট্রেড প্ল্যানটা সাজানো উচিত। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে তো বিএনআইসিএল এর মধ্যে প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে।
ভলিউম আরেকটু ডেভেলপ করতে পারলে আরেকটু ভালো হতো। বসুন্ধরা পেপারের মধ্যেও ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়া কিন্তু রিফ্লেকশন পাওয়া গেছে। লেটস সি। কপারটেক লুকস ভেরি গুড। ভলিউমটাও গেইন করেছে। প্রপার একটা আপসুইং হয় কিনা এটাই দেখার অপেক্ষা। সিবিওপিআরএল নিয়ে যেটা বলতে চাই, আজকের ভিডিওতে তো বলতেছিলাম, গত সপ্তাহের ভিডিও বলতেছিলাম যে এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু বাউন্স ব্যাক হয়। তারই খুবই ভালো রিফ্লেকশন দেখিয়েছে। তো ডাউন ট্রেন্ডে চলতেছে। সো ডাউন ট্রেন্ডে মুভিং এর রেজিস্ট্যান্স পায়, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ডিভিএইচ এর মধ্যেও কিন্তু ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে। কিন্তু চার্টে অ্যাজ এ হোল মাছ কোনো ডেভেলপমেন্ট নাই। লাইফ ইন্সুরেন্স সেক্টরের মধ্যেও আজকে কিন্তু কিছু বাউন্স ব্যাক সিনারিও পরিলক্ষিত হয়েছে। ফর এক্সাম্পল ডেল্টা লাইফের মধ্যেও প্রপার বাউন্স ব্যাক, মুভিং এভারেজ থেকে অনেক দূরেও আছে। লেটস সি। দেশবন্ধু কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে, মুভিং এভারেজের আশেপাশেই আছে। দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। ইনিশিয়াল টার্গেট এই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স পর্যন্ত হবে। ডোরিন পাওয়ারের মধ্যেও কিন্তু ভলিউমের অ্যাক্টিভিটি সহ একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে। লেটস সি। ইন্ডেক্স প্লাস টেক্সটাইল সেক্টরের রিফ্লেকশন কিন্তু ডিএসএসএল এর মধ্যেও রিফ্লেক্টেড হয়েছে। লুকস গুড। এমারাল্ড ওয়েল লুকস ভেরি গুড টুডে। ভলিউমের ডেভেলপমেন্ট সহ কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, একটা বাউন্স ব্যাক সিনারিও হয়েছে। সো ইনিশিয়াল টার্গেট কিন্তু এই ছোট পরিসর মুভিং এভারেজ গুলো পর্যন্তই, কারণ এই ডাউন ট্রেন্ডের জার্নিতে কিন্তু এই জায়গাটা ক্রস করে যেতে পারে না। এ যদি ক্রস করে যায় দেন কিন্তু আমরা হয়তো ভালো একটা আপসুইং এট লিস্ট মুভিং এভারেজ 50 পর্যন্ত এক্সপেরিয়েন্স করতে পারি। ইটিএল লুকস ভেরি গুড টুডে। এটা কনভেনশনাল সাপোর্টের কাছ থেকে কিন্তু সুন্দর বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। লেটস সি। ফুয়াং সিরামিক ক্যান্ডেল ওয়াইজ ভলিউম ওয়াইজ লুকস ভেরি গুড। এটা মেনশন করতে চাই, যখন একটা কনভেনশনাল সাপোর্টের জায়গা ব্রেক করে ফেলে ওই সাপোর্টটাই কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে অনেক সময়। সো ওর আপকামিং রেজিস্ট্যান্স কিন্তু যে এই জায়গাটাই ওর আপকামিং রেজিস্ট্যান্স। সো এরপরে মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্স আছে, 50 রেজিস্ট্যান্স আছে। সো একটা স্টক যখন আসলে ডাউন ট্রেন্ডে চলে যায় তো ওর সামনে কিন্তু অনেক রেজিস্ট্যান্স চলে আসে। সো এই রেজিস্ট্যান্স গুলোর জন্য অনেক সময় ভালো করতে পারে না। লেটস সি। ফুয়াং ফুডের মধ্যে ইন্ডেক্সের রিফ্লেকশন আছে, খুব ভালো যে রিফ্লেকশন আছে এরকম বলবো না। লেটস সি। জিবিপি পাওয়ার সেক্টরের মধ্যে লুকস ভেরি গুড। ডেফিনেটলি ছোট হলেও তো একটা আপসুইং এক্সপেক্টেড। জেনেক্সিল নিয়েও গত সপ্তাহে এবং স্টক আড্ডা আলোচনা করতেছিলাম, এই ক্যান্ডেলের কিন্তু ভালো একটা রিফ্লেকশন পাওয়া গেছে, যদিও ভলিউমের ডেভেলপমেন্ট কম ছিল। ইনিশিয়াল টার্গেট ডেফিনেটলি মুভিং এভারেজ 20 পর্যন্ত এখানে যেমনটা ছিল। জেনারেশন নেক্সটের মধ্যেও কিন্তু রিফ্লেকশন আছে, দেখা যাক। গোল্ডেন হারভেস্ট রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্সের সাথে, প্রপার রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ আছে, ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। গ্লোবাল ইসলামী ব্যাংক ইন্ডেক্সের রিফ্লেকশন তো ডেফিনেটলি আছে, ডাউন ট্রেন্ডে চলতেছে, কতটুকু ভালো করে এটাই দেখার বিষয়। জিপিএস ইস্পাত ক্যান্ডেল ওয়াইজ ভলিউম ওয়াইজ লুকস ভেরি গুড। ও ডাউন ট্রেন্ডের খোলস থেকে বের হতে পারে কিনা এটাই দেখার অপেক্ষা। এইচআরটেক্স চলতেছে প্রপার ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। আজকে কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে, টেক্সটাইল সেক্টরে ভালো করেছে, তার সাথে কিন্তু ও রিফ্লেক্টেড হয়েছে, ভলিউম গেইন করতে পেরেছে। ও কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে। ডাউন ট্রেন্ডের আপসুইংগুলো হয় ছোট, এখান থেকে খুব বেশি হলে মুভিং এভারেজ এই পর্যন্ত একটা আপসুইং হতে পারে। ইনিশিয়ালি যদি খুব ভালো করে এখান থেকে যে পর্যন্ত হবে, আবার কিন্তু কারেকশনে চলে আসবে। সো এই সময়টা ছিল ট্রেন্ডি, মানে আপ ট্রেন্ডি, কিন্তু এই সময়টা কিন্তু ডাউন ট্রেন্ডি। তো ডাউন ট্রেন্ডের আপসুইংগুলো ছোট ছোট হয়, এভাবে চিন্তা করতে হবে। আইবিপি লুকস ভেরি গুড। আসলে অ্যাডভেন্ট আর আইবিপি একই ফ্লোতে চলে, আমার কাছে এরকমই মনে হয়। সো অ্যাডভেন্টের মধ্যেও যেন প্রপার এরকম লালের পর একটা সবুজ, আইবিপির মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন। অ্যান্ড ডাউন ট্রেন্ডে যেহেতু চলতেছে আপসুইং কিন্তু ছোট হবে। আইসিবি লুকস ভেরি গুড টুডে, মানে অ্যাটলিস্ট ক্যান্ডেল ওয়াইজ ছোট আপসুইং হলেও হতে পারে। ফাইন্যান্সিয়াল সেক্টর অন্যান্য স্টক যেভাবে রিফ্লেক্টেড হয়েছে, আইডিএলসিও কিন্তু সেই রকম রিফ্লেকশন পাওয়া গেছে। তো ভলিউম ডেভেলপ করতে পারলে ভালো হতো। ফাইন্যান্স সেক্টরের সাথে কিন্তু আইপিডিসি রিফ্লেক্টেড হয়েছে। লেটস সি। ইসলামিক ফাইন্যান্স মুভিং এভারেজে অনেক নিচ থেকে সুন্দর বাউন্স ব্যাক, ভলিউমের অ্যাক্টিভিটি আছে, একটা ছোট হলেও আপসুইং এক্সপেক্টেড। জিএমআই হসপিটাল কিছুদিন ধরেই তো বলতেছিলাম যে চার্টে গ্রিন আসতেছে, চার্টে গ্রিন আসা মানে কিন্তু ভালো। এই জায়গাটা কিন্তু ব্রেক করতে পেরেছে, উপরের দিকে যাওয়ার ইন্টেনশন। এখন সামনে চ্যালেঞ্জ হচ্ছে মুভিং এভারেজ 50 টাকে ক্রস করতে পারে কিনা। ভলিউমটাকে আরো সুন্দর ডেভেলপ করতে হবে যদি একটা লম্বা আপসুইং করতে চায়। জিএমআই সিরিজ তো খুবই ভালো রিফ্লেকশন দেখিয়েছে। লেটস সি। কর্ণফুলি ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো এসছে, দেখা যাক ছোট হলে একটা আপসুইং হয় কিনা এখান থেকে। কেডিএস এর মধ্যেও বাউন্স ব্যাক রিফ্লেক্টেড হয়েছে, প্রপার একটা আপসুইং হয় কিনা এটারই দেখার অপেক্ষা। কেয়া কসমেটিক্স এর মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক সিনারিও। টেক্সটাইল সেক্টর ইন্ডেক্সের রিফ্লেকশন কিন্তু কেটিএল এর মধ্যেও আছে, ভলিউমও ডেভেলপ করেছে। লেটস সি। লঙ্কা বাংলা ফাইন্যান্স ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড, ভলিউমটাকে ডেভেলপ করতে হবে প্রপার একটা আপসুইং এর জন্য। স্টক আড্ডা এবং গতকালও তো বলতেছিলাম, মানে উইকলি আলোচনায়, যে এই ক্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর বাউন্স ব্যাক হতে পারে, তার প্রপার রিফ্লেকশন কিন্তু পাওয়া গেছে। যেহেতু ভলিউম খুব একটা ডেভেলপ করতে পারে নাই, খুব একটা খুশি হওয়ার কিছু নাই, কারণ ডাউন ট্রেন্ডে চলতেছে। সো ডাউন ট্রেন্ডের আপসুইংগুলো ছোট হয়, কিন্তু মুভিং এভারেজ 20 থেকে অলরেডি আজকেই আমি বলবো ছোট হলো রেজিস্ট্যান্স পেয়েছে। সো এটা যদি ঠিকমতো ব্রেক করে যায় 50 একটা চ্যালেঞ্জের জায়গা আছে। লেটস সি। লাফার্স অনেক দিন পরে বলবো যে একটা গ্রিন ক্যান্ডেল এসছে, ভলিউমগুলো ডেভেলপ করতে হবে প্রপার একটা আপসুইং এর জন্য। লাভেলও আজকেও তো ভালো করেছে। সো এটাই বলতে চাই, ওর আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার বিষয়। সো এখানে যারা অনেক নিচে কেনা আছে কিংবা যে প্রাইসে কেনা আছে, এক্সিট প্ল্যানটা কেমন হতে পারে আমার কাছে যেটা মনে হয়
আমরা যদি কম দিনের মুভিং এভারেজটাকে নেই, ও যেদিন এই 9 টাকে ক্রস করবে, মানে উপর থেকে ক্রসিং দিয়ে মুভিং এভারেজ 9 কে ক্রস করবে, এটা কিন্তু একটা ভালো এক্সিট প্ল্যান হতে পারে। যেহেতু প্রপার উপরের দিকেই যাচ্ছে, সো ওর সুইংটা যে কতটুকু চলবে এটা তো আসলে আমরা কেউ জানি না। সো এইভাবেও ভেবে দেখা যেতে পারে। লো ব্রেভ তো প্রপার বাউন্স ব্যাক সিনারিও, ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। ম্যাক্স অন স্পিনিং নিয়ে তো মেট্রো স্পিনিং এ তো কিছুদিন ধরেই বলতেছিলাম। একটা ডাবল বটমের কাছাকাছি জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাক পাওয়া গেছে। ভলিউমটা সুন্দর গেইন করেছে, ইন্ডেক্সের রিফ্লেকশন আছে। সো এগুলাই বলতেছিলাম যে কারেকশন গুলাকে কিন্তু অবজারভেশনের মধ্যে রাখেন। সো এগুলাই ভালো করবে। তার প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে। মালেক যেমন গতকালে রিফ্লেক্টেড হয়েছে, প্রপার একটা রিফ্লেকশন কিন্তু পাওয়া গিয়েছিল। সো আজকে কিন্তু ভালো ক্যান্ডেল করেছে, কিন্তু আজকের ভালো কিন্তু ভালো না। সো আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সামনে কিন্তু প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গাও আছে। সো এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটাও একটা রেজিস্ট্যান্সের জায়গা। এটা যে খুব সাকসেসফুলি ব্রেক করতে পেরেছে এরকম কিন্তু না। সো আমার কাছে নতুন করে ট্রেড প্ল্যান করার চেয়ে এক্সিট প্ল্যান করাটাই বেশি ওয়াইজ। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। আর সেম ভলিউম যদি কন্টিনিউ করাতে পারে আমার কাছে মনে হয় এখান থেকেও সবকিছু ভেঙে চুরে উপরে যাওয়ার স্কোপ থাকবে। মেঘনা লাইফের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ প্রপার বাউন্স ব্যাক, ভলিউম ওয়াইজ না। মেট্রো স্পিনিং এই ট্রেন্ড লাইনের জায়গা থেকেই কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। ভলিউমগুলো খুবই সুন্দর জেনারেট করতে পেরেছে। নতুন করে মনে হয় নবযৌবন পেয়ে গেছে ভলিউমে। আর সেম ভলিউম যদি অ্যাক্টিভ থাকে আমার কাছে মনে হয় এখানে যেমন আমরা প্রপার একটা আপসুইং দেখেছি, এইখানে হয়তো আমরা প্রপার একটা আপসুইং এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি। লেটস সি। এটা আমার এক্সপেকটেশন যে প্রপার একটা আপসুইং এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি। ইট ডাজন্ট মিন দ্যাট যে আপসুইং হবেই। কি হবে না হবে এটা মার্কেট ডিসিশন নিয়ে দিবে এবং আমাদেরকে মার্কেটটাকে ফলো করে অ্যাকর্ডিংলি ট্রেড প্ল্যানগুলো সাজাতে হবে। দিস ইজ হোয়াট আই কল ট্রেডিং। মিডল্যান্ড ব্যাংক লুকস ভেরি গুড। এই ট্রেন্ড লাইন যে ড্র করে রেখেছি এই জায়গা কিন্তু রেসপেক্ট করতেছে, এটার বাইরে চলে আসতেছে না। তো আজকেও ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। দেখা যাক প্রপার আপসুইং হয়ে এই পর্যন্ত টাচ করে কিনা। মন্ডো ফ্যাব্রিক্স লুকস ভেরি গুড টুডে। ভলিউম ডেভেলপ করতে পেরেছে। এই ট্রেন্ড লাইনের কাছাকাছি জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। ডাউন ট্রেন্ডে চলতেছে, ইনিশিয়াল টার্গেট কখনোই মুভিং এভারেজের বেশি হবে না। লেটস সি। নাভানা ফার্মা লুকস ভেরি গুড। উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এখন দেখার বিষয় যে সাকসেসফুলি মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে কিনা। ন্যাশনাল ফিড মিল গতকালের বাউন্স ব্যাকের প্রপার রিফ্লেকশন দেখিয়েছে। ভলিউমের অ্যাক্টিভিটি দরকার ভালো করতে চাইলে। ন্যাশনাল পলিমারের মধ্যেও কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়া ভালো করতে দেখা গেছে। লেটস সি যে মুভিং এভারেজ 20 মতো রেসপেক্ট করে কিনা। ব্যাংক সেক্টরের মধ্যে এনআরবি ব্যাংক তো খুবই ভালো করেছে। এই গতকালের বাউন্স ব্যাকের প্রপার রিফ্লেকশন। এনটিএ নতুন করে ভলিউম ডেভেলপ করতে পেরেছে, এটা খুবই উল্লেখযোগ্য বিষয়। অনেকদিন পরে আসলে ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স আছে। লেটস সি। ওয়ান ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। আমার কাছে মনে হচ্ছে মুভিং এভারেজ 50 জায়গাটা হয়তো টাচ করবে, দেখা যাক। অরায়ন ফার্মাও কিন্তু ট্রেন্ড লাইন নিচ থেকে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে বাউন্স ব্যাক জেনারেট করেছে। আপসুইং হলেও কিন্তু ছোট হবে, যেটা আমরা এর আগে দেখেছি এইসব জায়গায়। দেখা যাক। পেপার প্রসেসিং ক্যান্ডেলস তো ভালোই আসতেছে, কিন্তু মুভিং এভারেজ 20, 50 এই রেজিস্ট্যান্স গুলোকে ক্রস করতে পারে কিনা এটাই দেখার বিষয়। প্যারামাউন্ট লুকস গুড। আজকে আমার কাছে ভালো লাগতেছে। একটা কারেকশনের পর একটা বাউন্স ব্যাক সিনারিও। ভলিউমগুলো যেহেতু অ্যাক্টিভ আছে এখান থেকে কিন্তু উপরে দেখার স্কোপ আছে, কারণ ও কিন্তু ওর যে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গা এই জায়গা কিন্তু ব্রেক করতে পেরেছে। ফনিক্স ফাইন্যান্সের মধ্যেও একটা বাউন্স ব্যাক সিনারিও পাওয়া গেছে। পিএলএফএসএল লুকস ভেরি গুড। ভলিউমের কিন্তু ডেভেলপমেন্ট খুব একটা আছে এরকম না। ইনিশিয়াল টার্গেট কিন্তু যে এই জায়গার বেশি কখনোই হবে না। পপুলার লাইফ ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। ভলিউমে কিন্তু হিউজ ডেভেলপ করেছে। এগুলো যদি কন্টিনিউ করে এখান থেকে কিন্তু ভালো হওয়ার স্কোপ থাকবে। আরডি ফুড আজকের দিনে যে কয়েকটা স্টক আসলে হল্ট না হয়ে ভালো বাউন্স ব্যাক দিয়েছে তার মধ্যে আমার কাছে আরডি ফুডটা খুবই ভালো লেগেছে, কারণ যেসব স্টক আজকে ভালো করেছে ম্যাক্সিমাম তো আসলে হল্ট হয়ে গেছে। তো যারা এই রানিং এ নিতে না পেরেছেন সো তাদের নেওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল। যে কিছু স্টক আসলে হল্ট না হয়ে সুন্দর একটা বাউন্স ব্যাক অবস্থায় দাঁড়িয়ে আছে তার মধ্যে আরডি ফুডটা স্পেশালি বলতে চাচ্ছি, যে কিন্তু ট্রেন্ডি একটা অবস্থায় আছে। এই যে সুইং এর টপ, এই যে সুইং এর টপ, এই টপ কিন্তু এই সুইং এর চেয়ে উপরেই হয়েছে। সেভাবে বললে এভাবে ভাবলে কিন্তু একটা ট্রেন্ডি সিনারিও পাওয়া যায়। সো কারেকশনে এসে মুভিং এভারেজ থেকে কিন্তু সুন্দর একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। ভলিউমের কিন্তু ডেভেলপমেন্টটা একটু হলেও বেড়েছে। সো সবকিছু মিলিয়ে যে কয়েকটা স্টক টিকে ছিল তার মধ্যে আরডি ফুড লুকস ভেরি গুড। রবি ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো। প্রপার একটা ডাউন সুইং এর পরে এরকম একটা বাউন্স ব্যাক সিনারিও এসছে। সাইফ পাওয়ার লুকস ভেরি গুড। ভলিউমটাকে ডেভেলপ করতে পারলে ছোট হলে একটা আপসুইং আমরা হয়তো দেখবো। সাইহাম কটনের মধ্যেও কিন্তু সুন্দর রিফ্লেকশন আছে, অনেক নিচ থেকে ইনফ্যাক্ট গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, লুকস ভেরি গুড। সালভো কেমিক্যালস ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপ এসছে এরকম না। দেখা যাক যে ওর এই আপসুইংটাই আরো উপরের দিকে কন্টিনিউ করাতে পারে কিনা। সমরিতার মধ্যেও প্রপার রিফ্লেকশন আছে, যদি ভলিউমের কোনো ডেভেলপমেন্ট নাই। সাপোর্ট তো উপরের দিকে যাওয়ার ইন্টেনশন। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স আছে। এসআইসিএল এর মধ্যেও তো রিফ্লেকশন পাওয়া গেছে, যে এখান থেকে ছোট হলে একটা আপসুইং করতে পারে কিনা এটাই দেখার বিষয়। সিনো বাংলা ক্যান্ডেল ওয়াইজ ভালো, ভলিউম ওয়াইজ ভালো না, প্রপার ডাউন ট্রেন্ডের মধ্যে চলতেছে।
এসকে ট্রিমস তো গতকালের বাউন্স ব্যাক টাইপ সিনারিওর ভালো রিফ্লেকশন দেখিয়েছে। লেটস সি আপকামিং ডেজ কেমন করে। সোনারগাঁও নিয়েও তো কিছুদিন ধরেই বলতেছিলাম, এই যে ভলিউমের অ্যাক্টিভিটির কথা বলতেছিলাম। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং না আসলেও একটা ডাউন সুইং এর পরে কিন্তু এই টাইপের ক্যান্ডেল আসছে। আজকে তার প্রপার রিফ্লেকশন দেখিয়েছে। সো দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং হতে পারে কিনা। ভলিউমটাও কিন্তু একটু আনইউজুয়াল আছে। সো মুভিং এভারেজ একটা ভালো চ্যালেঞ্জের জায়গা হতে পারে। এসপি সিরামিক লুকস ভেরি গুড টুডে। আমার কাছে মনে হয় এখান থেকে একটা ভালো করার স্কোপ আছে। মানে এসপি সিরামিকটাও কিন্তু লাস্ট পর্যন্ত টিকে ছিল বলতে বোঝাচ্ছি যে আজকে হল্ট হয় নাই। মানে নেয়ার মতো অবস্থায় ছিল। ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে। সো আমার এক্সপেকটেশন ছিল একটু নিচে আসবে। না, আমার এক্সপেকটেশন দিয়ে তো পৃথিবী চলে না, মার্কেটও চলে না। মার্কেট যেমন চলে তেমনই বিহেভ করা উচিত, মার্কেটকে ফলো করা উচিত। সো যেহেতু ইন্ডেক্সের বাউন্স ব্যাক, এসপি সিরামিকের মধ্যে ভালো রিফ্লেকশন, আমার কাছে মনে হয় এখান থেকে ছোট হলে একটা আপসুইং হতে পারে। লেটস সি। স্কোয়ার টেক্সের মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক সিনারিও। স্কোয়ার টেক্স টাইপের স্টক খুব একটা ভালো প্লে করে বলে আমার কাছে মনে হয় না। স্কোয়ার ফার্মা যদিও একটা বাউন্স ব্যাক, কতটুকু প্লে করবে দেখার বিষয়। এসএস স্টিল লুকস ভেরি গুড। দেখা যাক প্রপার একটা আপসুইং করতে পারে কিনা। স্ট্যান্ডার্ড সিরামিকের মধ্যেও কিন্তু ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে। স্টাইল ক্রাফটের মধ্যেও গতকালের বাউন্স ব্যাকে কিন্তু প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে। সামিট পাওয়ার উপরের দিকে যাওয়ার ইন্টেনশন। টিআইএল এর মধ্যে ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো বাউন্স ব্যাক। লেটস সি। ইউনিয়ন ইন্স্যুরেন্স লুকস ভেরি গুড। প্রপার এই যে আপসুইং কিছুদিন আগে হয়ে গেছে, তার চেয়ে বড় ডাউন সুইং হয়েছে। আর একটা আপসুইং তো হতেই পারে। ওয়েস্টার্ন মেরিয়ান শিপইয়ার্ডের মধ্যেও রিফ্লেকশন পাওয়া গেছে। ভলিউমের ডেভেলপমেন্ট দরকার। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.